আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করছি অনুশীলনী নবম ও দশম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে। আশা করি ক্লাসটা দেখলে আপনার ত্রিকোণমিতি বিষয়ে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলোর সমাধান হবে। তাইলে আগে আমাকে বুঝতে হবে আমি যে ত্রিকোণমিতিক মানগুলো শিখব, সেই ত্রিকোণমিতিক মানগুলোর জন্য আমার সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। আমরা এখানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অনুপাতগুলা, সূক্ষ্মকোণের মানগুলা নিয়ে কাজ করব। তাইলে প্রথমেই আমাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানতে হবে। সেটা হলো সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা। তাহলে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখলাম। এগুলো আমাকে আগে মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাইলে এই যে এগুলোর কিছু সূত্র আছে, এই সূত্রগুলো অনেকের কাছে কঠিন লাগে। আজকে আমার ক্লাসের দ্বারা এই সূত্রগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমরা যদি এভাবে সিরিয়ালি লিখতে জানি বা বলতে শিখি, সেক্ষেত্রে সাইন মানে হলো, সাইনের বিপরীত মানে হলো 1/কোসেক। আমি যদি একটা চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝাই, তাহলে আরো সহজ লাগবে। সাইন মানে হলো কে 1/কোসেক। তাহলে ঠিক একইভাবে কস মানে হলো 1/সেক। ট্যানের বিপরীত সূত্র হলো 1/কট। এখন দেখেন, সাইন কস ট্যান যেহেতু জেনে গেছি, আমরা কট সেক কোসেকটাও বের করতে পারবো। কিভাবে? এই যে এই চিহ্নের মাধ্যমে কটের বিপরীত হলো 1/tan। সেকের বিপরীত হলো ঠিক একইভাবে, এই সেকের বিপরীত 1/cos। কোসেকের সূত্র হলো, কোসের বিপরীত হলো এই যে 1/sin। থিটা। তাহলে এখন দেখেন, আবার ট্যান থিটা, কট থিটার দুইটা আলাদা সূত্র আছে। এই সূত্রগুলো অঙ্ক করার সময় প্রয়োজন হয়। এই সূত্রগুলো আমার জানা রাখা দরকার। সেটা হলো ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। সেটা মানের উপর ডিপেন্ড করে কোন সময় কোন সূত্রটা বসবে। ঠিক একইভাবে কট থিটা মানে হলো কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ কস উপরে যাবে, সাইনটা নিচে আসবে। সাইন থিটা। এইগুলো গেল ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্র। কিন্তু এই শুধুমাত্র কয়েকটা সূত্র দিয়ে ত্রিকোণমিতি আর পরিমিতি করা সম্ভব নাই। এর জন্য আমাকে আরো অনেক বেশি সূত্র জানতে হবে। আরো কমন সূত্রগুলো হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো এই চিত্রের মাধ্যমে কিন্তু প্রমাণও করা যায়। আস্তে আস্তে আমরা সেই জিনিসটাও শিখবো। আগে আমাকে এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে, আত্মস্থ করতে হবে, তারপরে এখান থেকে আমি এই জিনিসটা প্রমাণ করতে পারবো। বিশেষ করে এই কাজগুলো করা হয় সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অনুপাত নিয়ে। বা এটা একটা যেমন সূত্র, এই একটা সূত্র শিখলে আমি এখান থেকে আরো দুইটা সূত্র লিখতে পারবো। কিভাবে লিখবো? সাইন স্কয়ার থিটা প্লাস কস ইকুয়াল টু 1। এখন সাইন স্কয়ার থিটাকে যদি আমি রাখি, এই যে সাইন স্কয়ার ইকুয়াল টু কস স্কয়ার থিটা, আগে সেম প্লাস ছিল, বৃহৎ পাশে গেলে মাইনাস 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাইলে এটাও একটা সূত্র, অর্থাৎ সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক একইভাবে বা কস স্কয়ার থিটাকে রাখবো
এই যে এটাও একটা সূত্র, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটার আগে সাইড প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস। তাহলে আমি যদি শুধুমাত্র এই একটা সূত্র শিখি, আমার আরো দুইটা সূত্র একদম সহজ। হ্যাঁ, এরপরে আসেন কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। থিটা মানে একটা কোণের মান। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা কোসেক স্কয়ার থিটাকে রাখলাম কোসেক স্কয়ার থিটা থাকলো, কট স্কয়ার থিটা আগে সাইন মাইনাস, বিপরীত পাশে গেলে প্লাস, অর্থাৎ 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার দেখা যাচ্ছে আমি যদি কট স্কয়ার থিটাকে ওইদিকে রেখে দিই, 1 কে নিয়ে আসলাম, 1 এর আগে সাইন প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে এই দুইটা সূত্র আমি এই একটা সূত্র শিখলে করতে পারবো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও আরেকটা সূত্র। এটাও এই চিত্রের সাহায্যে প্রমাণ করতে পারবো আমরা। তাহলে sec স্কয়ার থিটাকে রাখলাম, tan স্কয়ার থিটাকে নিয়ে গেলাম, এটা মাইনাস ছিল, পাশে গেলে প্লাস হয়। আবার 1 এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে আমাকে সূত্র শিখতে হচ্ছে একটা, দুইটা, তিনটা। এই তিনটা সূত্র যদি আমি শিখি, 3 তারিখে আমি 9টা সূত্র কমপ্লিট করতে পারবো। এটা এই সূত্রগুলোর প্রয়োজন হয় অনুসারী 9.1 এর জন্য, এর বাইরে 9.2 এর জন্য সূত্রগুলো অনেক সময় প্রয়োজন হয়, বহু নির্বাচনী করার ক্ষেত্রেও সূত্রের প্রয়োজন আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, ত্রিকোণমিতি ও পরিমিতিতে বীজগণিতের চেয়ে সূত্রের ব্যবহার অনেক বেশি। ওই জন্য যদি আপনি ত্রিকোণমিতি ও পরিমিতির সূত্রগুলো আয়ত্ত করতে না পারেন, তাহলে অঙ্কগুলো আপনার জন্য করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। cos tan, এই তিনটা মনে রাখলে আমি বাকি সবগুলো বের করতে পারবো। সেটা হলো লতি, বুদ্ধি, লবু, ভুলিব না কবু। এই যে এটা হলো বাংলা শ্লোক, এই বাংলা শ্লোকের মাধ্যমে আমরা সাইন কস ট্যান এই বিষয়গুলোকে মনে রাখি। লতি, বুতি, লবু, ভুলিব না কবু। লতি, লতি মানে হলো লম্ববাই অতিভুজ। এই শ্লোকগুলা ব্যবহার করে আমরা খুব সহজে ত্রিকোণমিতি ও পরিমিতির সমস্যার সমাধান করতে পারবো। কস, তাহলে বুতি, বুতি মানে হলো ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে ট্যান, ট্যান মানে লবু, লবু মানে হলো লম্ববাই ভূমি। লম্ববাই ভূমি। ঠিক একইভাবে সাইন কস ট্যান এর পরে আসে কট, সেক, কুসেক। তো কট মানে কি হবে? কট হলো ট্যানের বিপরীত, তাইলে ভূমি উপরে যাবে, লম্বটা নিচে আসবে। সেক, সেক হলো কার বিপরীত? কসের বিপরীত, তার মানে অতিভুজ উপরে, লম্বটা নিচে।
ঠিক একইভাবে কোসেকেরটা হবে সাইনের বিপরীত, অতিভুজ উপরে যাবে, লম্বটা নিচে আসবে। আমি এই জিনিসটা লিখে দিচ্ছি, এই জিনিসটার সাহায্যে আমি এই সূত্রগুলো প্রমাণ করব এবং অঙ্কের প্রয়োজনেও এই জিনিসগুলোর প্রয়োজন হয়, সেজন্য এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি শুধু এই জিনিসটা প্রমাণ করে দেখাবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার মাধ্যমে প্রমাণ করে দেখাবো এগুলার কিভাবে ব্যবহার করা হয়। ঠিক একইভাবে আপনারা যদি এখানে 9টা সূত্র আছে, 9টা সূত্রতে এগুলা বসিয়ে আপনি আপনার মান প্রমাণ করতে পারবেন। তাহলে আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখছি। তাহলে কোসেক স্কয়ার, কোসেক মানে হলো এই যে কোসেক কার বিপরীত, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা যাবে উপরে, লম্বটা আসবে নিচে। এখন এখান থেকে আগে বুঝে নিই, আমার এখানে অতিভুজ হলো এসি, এটা হলো অতিভুজ, আর সন্নিহিত বাহু হলো এবি এবং বিসি। আবার অতিভুজের বিপরীত এবি কেও বলা হয়, এবি বিপরীত বাহু। তাহলে এটাকে লিখলাম ভূমি, আর এটাকে লিখলাম লম্ব। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, অতিভুজ। আমরা তো সমকোণী ত্রিভুজের ব্যবহার জানি, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র ব্যবহার করে অতিভুজ জানা থাকলে ভূমি জানা থাকলে বের করতে পারবো, আবার লম্ব আর ভূমি জানা থাকলে অতিভুজ বের করতে পারবো। এভাবে একটা মিসিং থাকলেও আমি সেটা অন্যান্য মানের সাহায্যে আমি বের করতে পারবো। তাহলে কোসেক, কোসেক মানে হলো এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইনের বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে এখানে অতিভুজ উপরে, এই যে উপরে এসি, লম্ব, লম্ব হলো এবি, লম্বকে নিচে বসাবো, হোল স্কয়ার মাইনাস কট, কটের জন্য আমরা এখানে আসি, কট হলো ভূমি বাই লম্ব, ভূমি উপরে লম্ব নিচে। তাহলে ভূমি উপরে বিসি, লম্ব নিচে এবি। এই মানগুলো আমি কোথায় পাচ্ছি? এই যে এখান থেকে এই মানগুলো আমি বসাচ্ছি। এখানে লম্ব হলো এবি, ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। সেটার মান এখানে সূত্রগুলো ব্যবহার করে আমি এই জিনিসটা প্রমাণ করবো, এটার মান যে 1 আসছে সেটা ইকুয়াল টু এসি স্কয়ার, আর এটার নিচে হলো এবি স্কয়ার ইকুয়াল টু এদিকে বিসি স্কয়ার, এদিকে হলো এবি স্কয়ার। আমি লসাগু নিলাম এবি স্কয়ার, এবি স্কয়ার দিয়ে এবি স্কয়ারে ভাগ করলে 1, 1 দিয়ে এসি স্কয়ারে গুণ করলে এসি স্কয়ার মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে বিসি স্কয়ারকে গুণ করলে বিসি স্কয়ার ইকুয়াল টু নিচে এবি স্কয়ার বসালাম। এখন দেখেন এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি মানে হলো আমার জন্য অতিভুজ, বিসি মানে হলো আমার জন্য ভূমি। অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার যদি বিয়োগ করি আমি লম্ব স্কয়ার পাই। এটা আমরা কোত্থেকে জানি? পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা লম্ব স্কয়ার বাইর করার জন্য আমরা অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার কি দিতে হবে? বাদ দিতে হবে। বড়টা থেকে যদি ছোটটা বাদ দিই আমি অন্য আরেকটা এটা পাই। তাইলে তার মানে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইকুয়াল টু হবে এবি স্কয়ার। এই যে বসালাম এবি স্কয়ার, এবি স্কয়ার আর এবি স্কয়ার কাটাকাটি করলে কি থাকে? 1। এই যে দেখছেন এটার মান 1 আসছে, তার মানে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। এভাবে এখানে যে 9টা সূত্র লিখে দিয়েছি সবগুলো আপনি প্রমাণ করতে পারবেন, শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যটা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন সবগুলোর মান 1 বা যা চাই তাই আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস অতটুকু। আল্লাহ হাফেজ।